জামাত ইসলামের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে, যদি আমরা ক্ষমতায় যেতে চাই আমরা রাষ্ট্রীয়ভাবে আইন করব। কাদিয়ানীরা কাফের, কাফের কথা ঠিক না ঠিক কথা বলেন। আজ পর্যন্ত অন্য কোনো দল স্পষ্টভাবে এরকমভাবে বক্তব্য দিতে পারে না যে আমরা ক্ষমতায় গেলে আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করব। অন্য এক দলের নেতা বক্তব্য দিতে আসে জিলাপি চাবাইছে, ঠিক না ঠিক কথা বলেন, যে তারা পরামর্শ করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে। কিন্তু জামাত ইসলামীর নেতা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব। বাংলাদেশের 99% মুসলমানদের হৃদয়ের তামান্না হলো এই দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক, ঠিক না ঠিক কথা বলেন। কাদিয়ানীদের যত পণ্য আছে বায়তুল মুকাররমের খতিব ফতোয়া দিয়েছেন তাদের সমস্ত পণ্য মুসলমানের জন্য ব্যবহার করা কিনা হারাম, 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 ঠিক না ঠিক কথা বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে জগতের মানুষরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়। তাহলে তিনি কি? আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রসুল। কার রসুল? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন সমস্ত নবীদের শেষ নবী। আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছি, কথা ঠিক না বেঠিক? তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, বরং তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল এবং তিনি হলেন সর্বশেষ নবী। আল্লাহ তাআলার কোরআনের মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের নবী হলেন সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী নেই। আমাদের নবীর পরে দুনিয়ার মানুষের জন্য আর কোনো নবুয়তের প্রয়োজন নেই। আমাদের নবীর পরে দুনিয়ার মানুষের জন্য আর কোনো শরীয়তের প্রয়োজন নেই। আল্লাহ বলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী। তিনার পরে যদি কেউ দুনিয়াতে নবী দাবি করে, বলেন তো সে কি নবী নাকি ভণ্ড? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবায়ে কেরাম একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমরা আপনার কাছে জানতে চাই মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন হতে আপনার জন্য নবুয়ত নির্ধারিত করা হয়েছে? কখন থেকে আপনি আল্লাহ তাআলার নিকটের নবী? আমার আপনার নবী জবাব দিলেন, ক্বালা ওয়া আতামু বাইনার রূহি ওয়াল জাসাদ। হে আমার সাহাবীরা শোনো, যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মধ্যবর্তী অবস্থায় ছিল, এখনো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানায় না, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর কাছে নবী। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। অপরে বর্ণনা আসছে ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার আপনার নবী বলেছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতিমুন নাবিয়্যিনা ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি। আমার আপনার নবী বলেন, হে আমার সাহাবীরা শোনো, হে আমার উম্মতরা শোনো, আমি মুহাম্মদ আল্লাহ তাআলার নিকটে ওই সময় সর্বশেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম। নবী বলেন, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, যখন আদম আলাইহিস সালাম মাটির খামিরায় ছিল, আদম আলাইহিস সালাম যখন মাটির খামিরায় ছিলেন, তখনও আমি আল্লাহ তাআলার নিকটে সর্বশেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা এখনো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেনি। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এখনো সৃষ্টি করেনি। নবী বলেন সেই সময় থেকে নিয়ে আমি আল্লাহ তাআলার নিকটে শুধু সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম। তাহলে বলেন হাদিসের অংশের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী, কথা ঠিক না ঠিক কথা বলেন? নবীজি তারপরে বলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে আরো জানিয়ে দিচ্ছি, ওয়াসা উখবিরকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম, আমি যে আল্লাহ তাআলার নিকটে সর্বশেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম, আমি যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বেই আল্লাহ তাআলার নিকটে নবী হিসাবে ছিলাম, এই বিষয়টা সর্বপ্রথম ইব্রাহিম নবীর দোয়ার মাধ্যমে প্রকাশ পেয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার নবীর জন্য দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন, বাপ বেটাই মিলে যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে একটি দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। হে আমাদের রব, আপনি তাদের মধ্য থেকে এমন একজন রসূল দুনিয়াতে প্রেরণ করেন যেই রসূলের দায়িত্ব হবে 4টি। চিল্লায়া বলেন কয়টি? এক নম্বরে যেই নবী মানুষদেরকে কোরআন তিলাওয়াত করে শোনাবে, 2 নম্বরে যেই রসূল মানুষদেরকে কোরআন শিক্ষা দিবে, 3 নম্বরে যেই রসূল মানুষদেরকে সুন্নাহ শিক্ষা দিবে, 4 নম্বরে যেই রসূল মানুষের অন্তরাত্মাকে পবিত্র করবে। আয় রব, আপনি এমন একজন নবী তাদের মধ্য থেকে দুনিয়াতে প্রেরণ করেন। আমার আপনার নবী বলেন, হে আমার সাহাবীরা, আমি যে আল্লাহ তাআলার নিকটে নবী ছিলাম, এই বিষয়টা সর্বপ্রথম ইব্রাহিম নবীর দোয়ার মাধ্যমে দুনিয়াতে প্রকাশ পেয়েছে। বলি সুবহানাল্লাহ। নবীজি তারপরে বললেন, ওয়া বিশারাতু ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বরে ঈসা আলাইহিস সালামের সুসংবাদের মাধ্যমে, ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীর মাধ্যমে আমি যে নবী সেটা প্রকাশ পেয়েছে। বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের সামনে বক্তব্য দিতে যেয়ে বললেন, ওয়া ইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের সামনে বললেন, হে বনি ইসরাইল শোনো, আমি ঈসা ইবনে মারইয়াম আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের নিকটে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। তারপরে তিনি বললেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার সামনে যে তাওরাত কিতাব রয়েছে এই তাওরাত কিতাবকে আমি সত্যায়ন করি। তারপরে তিনি বললেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এবং আমি তোমাদেরকে এমন একজন রসূলের ব্যাপারে সুসংবাদ দিচ্ছি যে আমার পরে দুনিয়াতে আসবে, যার নাম হবে আহমদ। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে তার উম্মতের সামনে আমাদের নবীর বিষয়ে সুসংবাদ দিয়ে গেছেন। আমার পরে এমন একজন নবী দুনিয়াতে আসবে যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের সামনে বক্তব্য দিলেন, এখনো আমার আপনার নবী দুনিয়াতে আসে নাই, আমার আপনার নবীর ব্যাপারে ঈসা নবী ভবিষ্যৎবাণী করে গেলেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন তাদের নিকটে আসলো, তখন তারা বলতে লাগলো, এটা তো একটা প্রকাশ্য জাদু। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ।
হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যার কপালে হেদায়েত থাকে না, যার কপালে হেদায়েত নেই, এদের সামনে যতই আপনি দলিল দিবেন, যতই প্রমাণাদি তাদের সামনে উপস্থাপন করেন না কেন, তারা কোনোদিনও হেদায়েত পাবে না। কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? নবীজি তারপরে বললেন ওয়ারুইয়াতি ওয়ারুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়াদাতনি ওয়া ক্বাদ খরাজা লাহা নূরুন আদাওয়াত লাহা মিনহু কুসুরুশ শাম। নবী বলেন তৃতীয় নম্বরে আমার নবুয়তের প্রকাশ পেয়েছে আমার মায়ের স্বপ্নের মাধ্যমে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি তারপরে বলেন আমি যখন দুনিয়াতে আসব, আমার প্রসবকালীন সময়ে আমার মা এমন একটি আলো দেখতে পাইলেন, এমন একটি আলো আমার মায়ের সামনে প্রকাশিত হয়েছে, এমন একটি নূর আমার মায়ের সামনে উদ্ভাসিত হয়েছে। নবীজি বলেন যেই নূরের দ্বারা, যেই নূরের আলোর দ্বারা শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই সূরাতুল আহজাবের আয়াতের মাধ্যমে আর এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আমার আপনার নবী সর্বশেষ নবী, আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার আপনার নবীর পরে কোনো নবী নেই। যারা আমার আপনার নবীর পরে নবী দাবি করবে, নবীজি বলেন তারা হলো মিথ্যাবাদী দাজ্জাল। বলেন তো তারা কি? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তিরমিজি শরীফের হাদিসে আসছে আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين। আমার আপনার নবী বলেন ওই পর্যন্ত কিয়ামত হবে না যেই পর্যন্ত আমার উম্মতের কতিপয় গোত্র মুশরিকদের সাথে একাকার হয়ে না যাবে। প্রিয় ভাইয়ারা আমার বন্ধুরা আমার, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আমার আপনার নবী বলেন ওই পর্যন্ত কিয়ামত হবে না, ওই পর্যন্ত কিয়ামত হবে না যেই পর্যন্ত আমার উম্মতের কতিপয় গোত্র মুশরিকদের সাথে মিশে না যাবে, হিন্দুত্ববাদীদের সাথে মিশে না যাবে। আমার উম্মতের কতিপয় গোত্র আল্লাহর সাথে শরীক করে যারা, আল্লাহর জমিনে প্রকাশ্যে শিরিক করে যারা, এদের সাথে যেই পর্যন্ত মিশে না যাবে, তাদের সাথে যেই পর্যন্ত একাকার না হয়ে যাবে, সেই পর্যন্ত নবীজি বলেন কিয়ামত হবে না। আর যদি আপনি বর্তমান সময়ের রাজনৈতিক দলের দিকে তাকান, রাজনৈতিক নেতাদের দিকে তাকান, আমরা স্পষ্ট দেখতে পাই আমার নবী যা বলে গেছে তার বাস্তবতা খুঁজে পাই। কথা ঠিক না ঠিক? নবী বলেন শুধু তাই নয়, ওয়া হাত্তা ইয়াবুদুল্লাহ সাম, এমনকি আমার উম্মতের কতিপয় গোত্র মূর্তি পূজা করবে, মূর্তি পূজা করবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আজ বর্তমান সময়ে আমরা দেখতে পাই অনেক রাজনৈতিক দলের রাজনৈতিক নেতারা কয়েকটি ভোটের জন্য আজ বিজাতিদের সাথে একাকার হয়ে গেছে। ঠিক না ঠিক কথা বলেন? তাদের সাথে আজকে একাকার হয়ে গেছে, তাদেরকে সমর্থন জানাচ্ছে, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে, তাদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি, টাকা লাগলে টাকা দিব, সাহায্য লাগলে সাহায্য করব। আমার আপনার নবী এদের ব্যাপারে আজ থেকে ১৫০০ বৎসর পূর্বে নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আমার উম্মতের কতিপয় গোত্র বিজাতিদের সাথে মিশে যাবে। তারা কি করবে? মূর্তি পূজা করবে, তারা নিজের হাতে তৈরিকৃত দেবতার পূজা করবে। বলেন তো বর্তমান সময়ে এমন কিছু নেতা নেত্রী, এমন কিছু নেতা কর্মী আমাদের দেশে আছে নাকি না? নবীজি তারপরে বলেন ওয়া ইন্নাকুম সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুনা। নবীজি বলেন তারপরে শীঘ্রই আমার উম্মতের মধ্যে 30 জনের মতন মিথ্যাবাদী নবুয়তের দাবিদার দুনিয়াতে আবির্ভাব হবে। কতজন একটু আওয়াজ দিয়া বলেন ভাইয়ারা আমার? নবীজি বলেন অতি শীঘ্রই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে। নবী বলেন কুল্লুকুম ইয়াজুমু আন্নাহু নাবিয়্যুন,
আর তারা সকলেই নিজেদেরকে নবী বলে দাবি করবে। নবী বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, তবে আমার উম্মতেরা জেনে রাখো আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। নবী বলেন এই যে 30 জন আমার পরে মিথ্যা নবুয়তের দাবিদার, বলেন তো এরা কি নবী নাকি বন্ড? নবী বললেন আমি কইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আমি কইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এখানে 3টা কথা মনে রাখেন। আমার আপনার নবী বলেছেন আমার পরে কিয়ামতের আগ পর্যন্ত 3 প্রকারের দাজ্জাল দুনিয়াতে আসবে। বলেন তো কয় প্রকারের দাজ্জাল? একটু আওয়াজ দিয়ে বলেন। 1 নম্বরে হলো যারা ডাইরেক্ট নিজেদেরকে নবী বলে দাবি করবে, যেমন মুসাইলিমাতুল কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করেছিল, আসওয়াদে উনাসি নিজেকে নবী বলে দাবি করেছিল। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করেছে, ঠিক না ঠিক কথা বলেন? নবীজি বলেন যারা আমার পরে নিজেদেরকে নবী বলে দাবি করবে তারা হলো মিথ্যাবাদী দাজ্জাল, তারা হলো মিথ্যাবাদী দাজ্জাল। নবী বলেন জেনে রাখো তোমরা তাদেরকে নবী মানবে না, কারণ আমি হইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। নবী বলেন 1 নম্বরে যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে এরা হলো দাজ্জাল, এরা হলো দাজ্জাল, এরা হলো দাজ্জাল। কথা ঠিক না বেঠিক? তাহলে ভাইয়ারা আমার বন্ধুরা আমার বলছিলাম নবীজি বলেন 3 প্রকারের দাজ্জাল কিয়ামতের পূর্বে দুনিয়াতে আবির্ভূত হবে। 3 প্রকারের দাজ্জাল কিয়ামতের পূর্বে দুনিয়াতে আবির্ভূত হবে। 1 নাম্বার হলো যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে। নবী বলেন এরা হলো মিথ্যাবাদী দাজ্জাল। তাহলে বলেন তো গোলাম আহমদ কাদিয়ানী সে দাজ্জাল কিনা? একটু আওয়াজ দিয়া বলেন। নবীজি বলেন আমার পরে কোনো নবী নেই, আমার পরে যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে এরা হলো দাজ্জালুনা কাযাবুনা, এরা হলো মিথ্যাবাদী দাজ্জাল। তাহলে হাদিস থেকে প্রমাণ হয়ে গেল গোলাম আহমদ কাদিয়ানী সে একজন মিথ্যাবাদী দাজ্জাল, ঠিক না ঠিক কথা বলেন? তাকে যারা নবী মানবে তারাও মিথ্যাবাদী দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করার কারণে সে বেঈমান হয়ে গিয়েছে, তাকে যারা নবী মানে তারাও বেঈমান। এজন্য ওলামায়ে কেরাম বারবার এই স্লোগান দিচ্ছে যে নবীর পরে নবী নেই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নেই, সংসদে আইন চাই। কথা ঠিক না ঠিক? ভাইয়েরা আমার বন্ধুরা আমার, যদি তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া হয়, অমুসলিম ঘোষণা দেওয়া হয়, তাহলে আর তারা এই দেশ থেকে ভিসা পাসপোর্ট নিয়ে মক্কা মদিনায় যেতে পারবে না, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যেতে পারবে না, রাসূলের রওজা পাকের সামনে দাঁড়ায়া নবীজির কলিজাটাকে চূর্ণ বিচূর্ণ আর করতে পারবে না। কথা ঠিক না ঠিক? যারা আমার নবীকে সর্বশেষ নবী মানে নাই, গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানে, এই মানুষগুলা যখন আমার আপনার নবীর রওজার সামনে দাঁড়ায় তখন বলেন তো আমার আপনার নবীর কলিজাটা কেমন চূর্ণ বিচূর্ণ হয় ভাইয়ারা আমার। এই জন্যই যুগে যুগে নবীর আশিকিন যারা, নবীর পাগল পারা যারা এই আন্দোলন করে যাচ্ছে, এই প্রতিবাদ করে যাচ্ছে নবীর পরে নবী নেই, সংসদে আইন চাই। কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? আল্লাহর হাবিব বলেন কিয়ামতের পূর্বে 3 প্রকারের দাজ্জাল দুনিয়াতে আসবে। 1 প্রকার হলো যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে। বলেন তো তারা কি নবী নাকি মিথ্যাবাদী দাজ্জাল? তাহলে বলেন তো গোলাম আহমদ কাদিয়ানী নবী? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার, আরো জোরে বলেন না ভাইয়ারা আমার। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলবে না, যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলবে না তারাই হলো ইমানদার, ঠিক না ঠিক কথা বলেন? আর যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানবে, নবী বলবে, এরা হলো বেঈমান, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানা যাবে না, যারা তাকে নবী মানে তাদেরকে ইমানদার বলা যাবে না, ঠিক না ঠিক কথা বলেন? যারা এদেরকে ইমানদার বলবে তারাও বেঈমান। কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? এবার সে যত বড় নেতা হোক না কেন, যত বড় নেত্রী হোক না কেন, এরা বেঈমান, বেঈমান, তাতে কোনো সন্দেহ না। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে 1 নম্বরে দাজ্জাল কারা?
যারা কি করবে নিজেদেরকে নবী বলে দাবি করবে। 2 নম্বরে আমার আপনার নবী বলেন যারা ডাইরেক্ট নিজেদেরকে নবী বলে দাবি করে না, ইনডাইরেক্ট তারা নিজেদেরকে নবী বুঝায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াকুম লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। নবীজি বলেন শেষ যুগে একদল মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে। রাসূল বলেন তারা তোমাদের সামনে এমন এমন কথা বলবে, এমন এমন কথা হাদিসের নামে চালিয়ে দিবে। আল্লাহর হাবিব বলেন যেই কথাগুলো তোমরা নিজেরা কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন যেই কথাগুলো শোনে নাই, আল্লাহর হাবিব বলেন এমন এমন কথা তোমাদের সামনে হাদিসের নামে চালিয়ে দিবে। নবী বলেন তোমরা তাদের থেকে দূরে থাকবে, তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখবে। নবী বলেন যাতে তোমাদেরকে তারা ফিতনায় ফেলতে না পারে, যাতে তোমাদেরকে তারা পথভ্রষ্ট করতে না পারে। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, 2 নম্বরের দাজ্জাল কারাম যারা ইসলামের নামে নতুন কথা প্রচার করে, যারা ইসলামের নামে নতুন আমলের প্রচার করে, যারা ইসলামের নামে মানুষের সামনে নতুন নতুন আমল করার কথা বলে, নবী বলেন এরা হলো মিথ্যাবাদী দাজ্জাল। এরা নিজেদেরকে ডাইরেক্ট নবী বলে দাবি করে নাই, পক্ষান্তরে তারা নিজেদেরকে নবী বুঝায়। কারণ নবীদের জন্যই হলো ইসলামের নামে নতুন নতুন কথা বলার অধিকার রয়েছে। ঠিক না ঠিক কথা বলেন। এই জন্য ভাইয়ারা আমার বন্ধুরা আমার, এই দুনিয়াতে যত বিদআতি আছে যারা ইসলামের অপব্যাখ্যা করে, ইসলামের নামে নতুন নতুন আমল যারা মানুষের সামনে পেশ করে, এরা সরাসরি নিজেদেরকে নবী না বললেও ইনডাইরেক্ট তারা তাদেরকে নবী বলে বুঝায়। কারণ নবীদের কাজ হলো কোনো একটা আমলকে পরিবর্তন করা। ঠিক না ঠিক কথা বলেন। কারণ নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, এই জন্য তারা আমলকে পরিবর্তন করতে পারে। আল্লাহর হুকুমে তারা সকালের আমলটা বিকালে পরিবর্তন করতে পারে। তাই নবীজি বলেছেন সাবধান সাবধান, তোমরা কখনো বিদআত করবে না। যারা বিদআত করবে তারা পথভ্রষ্ট হয়ে যাবে, যারা পথভ্রষ্ট হবে তারা জাহান্নামে যাবে। এই জন্য নবী বলেন সাবধান সাবধান, তোমরা বিদআত করবে না, বিদআত করবে না। বলেন তো আমাদের দেশে বিদআত করে এমন আলেম আছে নাকি না? কি ভাই কথা বলেন, না আছে নাকি নাই? তাই ভাইয়ারা আমার বন্ধুরা আমার, 1 নম্বরে দাজ্জাল হলো যারা ডাইরেক্ট নিজেদেরকে নবী বলে দাবি করবে। 2 নম্বরে দাজ্জাল হলো যারা শরীয়তের নামে নতুন নতুন কথা বলবে, ইসলামের নামে যারা নতুন কথা বলবে। 3 নম্বরে আমার আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে কানা দাজ্জাল পৃথিবীতে আসবে। বলেন তো আসবে কি আসবে না ভাইয়ারা আমার? সেই দাজ্জাল ডাইরেক্ট নিজেকে রব বলে দাবি করবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি একদিন দাজ্জাল বিষয়ে আলোচনা করলেন। মানুষের সামনে নবীজি বক্তব্য দিতে যেয়ে দাজ্জাল বিষয়ে আলোচনা করলেন। তখন নবীজি বললেন ইন্নাল্লাহা লাইসা বিআরাব। হে আমার সাহাবীরা শোনো, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো কানা নয়, আল্লাহ তাআলা কোনো টেরা নয়। আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ারুল আইনিল ইউমনা। তবে জেনে রাখো কিয়ামতের পূর্বে যে দাজ্জাল দুনিয়াতে আসবে নিজেকে আল্লাহ বলে পরিচয় দিবে। যার ডান হাতে জান্নাত থাকবে, বাম হাতের মধ্যে জাহান্নাম থাকবে। আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দান করবেন। আল্লাহর হাবিব বলেন সেই দাজ্জালের ডান চোখটা কানা থাকবে, সেই দাজ্জালের ডান চোখটা তেরা থাকবে। নবী বলেন কান্না আইনাহু আইনাবাতুন তাফিয়া, যেন মনে হবে তার এই চক্ষুটা ফুলা একটা আঙ্গুরের মতন। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাহলে ভাইয়ারা আমার বন্ধুরা আমার, এই 3টা হাদিস দ্বারা আমরা 3টা বিষয় জানতে পারলাম। কিয়ামতের পূর্বে 3 প্রকারের দাজ্জাল দুনিয়াতে আসবে। 1 নম্বরে হলো যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে, তার বাস্তব দৃষ্টান্ত হলো গোলাম আহমদ কাদিয়ানী, শেষ যুগের কুখ্যাত মিথ্যাবাদী দাজ্জাল। ঠিক না ঠিক কথা বলেন। 2 নম্বরে হলো যারা শরীয়তের নামে নতুন কথা বলবে, ইসলামের নামে যারা নতুন আমলের প্রচার করবে, যে আমল নবী শিক্ষা দেয় না, সাহাবায়ে কেরাম শিক্ষা
শিক্ষা দেয় নাই, তাবেঈন তাবে তাবেঈন চার মাযহাবের চার ইমাম কেউ কোনোদিন করে নাই। এমন আমলের কথা যারা বলবে, প্রচার করবে, সমাজের মধ্যে কি করবে, মানুষকে করার কথা বলবে, নবী বলেন এরা হলো দ্বিতীয় নাম্বারের দাজ্জাল। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন কিয়ামতের পূর্বে যে দাজ্জাল দুনিয়াতে আসবে, মিথ্যাবাদী রব দাবিদারের যে দাজ্জাল দুনিয়াতে আসবে, তাকে চিনার জন্য নিদর্শন হলো নবী বলেন তার ডান চোখটা টেরা থাকবে, কানা থাকবে। অন্য হাদিসে আসছে তার এই কপালের মধ্যে কাফার লেখা থাকবে, সে কাফের এটা লেখা থাকবে। প্রকৃত ইমানদার যারা, তারা তাকে দেখতে দেরি, তাকে চিনতে দেরি হবে না। এটা তো হলো মিথ্যাবাদী শেষ যুগের আল্লাহ দাবিদার দাজ্জাল, কথা ঠিক না বেঠিক? তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো আমার আপনার নবী সর্বশেষ নবী কিনা? কি বেটা আওয়াজ দিয়ে বলেন না, আমার আপনার নবী সর্বশেষ নবী কিনা ভাইয়ারা আমার? বুখারী শরীফের হাদিস আসছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আপনার নবী বলেন বনি ইসরাইলের নবীরা তাদের উম্মতের নেতৃত্ব দিতেন। আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে যত নবী প্রেরণ করেছেন, যত রাসূল প্রেরণ করেছেন, তারা তাদের উম্মতের নেতৃত্ব দিতেন। উম্মতের নেতা হইতেন নবী যারা, তারা উম্মতের নেতা হইতেন রাসূল যারা, তারা আমাদের মতন। আমাদের নেতা হইল সুদখোর, আমার আপনার নেতা হইল ঘুষখোর, আমার আপনার নেতা হইল জিনাখোর, আমার আপনার নেতা হইল বাটপার, আমার আপনার নেতা হইল সিটার, আমার আপনার নেতা হইল চোর, আমার আপনার নেতা হইল ডাকাত, আমার আপনার নেতা হইল সন্ত্রাস, আমার আপনার নেতা হইল দেশের সম্পদ বিদেশ পাচারকারী, ঠিক না বে ঠিক কথা বলেন? আমার আপনার নেতা হইল খুনি যারা, তারা বাইট কথা ঠিক না বে ঠিক কথা বলেন? কিন্তু আল্লাহর হাবিব বলেন বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের মধ্যে আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, এরা নেতৃত্ব দিয়েছেন, উম্মতের নেতা ছিল। কিন্তু এই নেতৃত্বের কথা আজকে এই উম্মতের ওলামায়ে কেরাম ভুলে গেছে, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? এই উম্মতের ওলামায়ে কেরাম সেই নেতৃত্বের কথা ভুলে যাওয়ার কারণে অনেক বড় বড় শাইখুল হাদিসও আজকে দেখা যায় একটা দুইটা গদির জন্য, একটা দুইটা সিটের জন্য তারা তাদের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবীও বলেছেন আমার উম্মত দুনিয়ার মোহে পড়ে ৭৩ দলে বিভক্ত হবে। কয় দল একটু আওয়াজ দিয়া বলেন? নবী বলেন একটা দল মাত্র জান্নাতে যাবে, বাকি ৭২ দল জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার পরিচয়টা আপনি একটু আমাদের সামনে তুলে ধরেন। নবী জবাব দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, হে আমার সাহাবীরা শোনো, আমি নবী যেই পথে ছিলাম, আমার সাহাবায়ে কেরাম যেই পথে ছিল, সেই পথে যারা থাকবে, সেই পথে যারা চলবে, এরাই হলো জান্নাতি দল, এরাই জান্নাতে যাবে। আর যারা আমার পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, আমার সাহাবায়ে কেরামের পথ থেকে যারা বিচ্যুত হয়ে যাবে, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে যাবে না, কথা ঠিক না বেঠিক? তাহলে বলেন তো মরণ পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দলে থাকার দরকার আছে নাকি না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবীজি বললেন হে আমার উম্মতরা শোনো, বনি ইসরাইলীদের জন্য আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, নবী বলেন কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ তাআলার নবী বলেন বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলরাই তাদের উম্মতের নেতৃত্ব দিয়েছেন, উম্মতের মধ্যে নেতৃত্ব দিয়েছেন। নবী তারপরে বলেন কুল্লামা হালাকা নাবিয়্যুন খলাফাহু নাবিয়্যুন, যখন একজন নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতেন, আল্লাহ তাআলা তারপরে তার স্থলাভিষিক্ত হিসাবে আর একজন নবী প্রেরণ করে দিতেন। একটু ভালোভাবে হাদিসটা শুনেন ভাইয়ারা আমার। বনি ইসরাইলের মধ্যে নেতৃত্ব দিত কারা? চোর বাটপার যারা। কি ভাই কথা বলেন না? কারা কারা নেতৃত্ব দিত? আরো জোরে বলেন না কারা ভাইয়ারা আমার?
হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, নবীজি বলেন বনি ইসরাইলীদের নেতৃত্ব দিতেন নবী যারা তারা আল্লাহ তাআলা বনি ইসরাইলীদের হেদায়েতের জন্য, বনি ইসরাইলের হেদায়েতের জন্য যত নবী রাসূল প্রেরণ করেছেন তারা সকলেই তাদের মধ্যে নেতৃত্ব দিতেন। নবী বলেন যখন একজন নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইত তখন আল্লাহ তাআলা আরেকজন নবী দুনিয়াতে প্রেরণ করে দিতেন। এখন যদি কেউ বলে সেই হিসাবেই মুহাম্মাদের পরে আরেকজন নবী দুনিয়াতে প্রয়োজন, সে হলো গোলাম আহমদ কাদিয়ানী, সে হলো মুসাইলিমাতুল কাজ্জাব, সে হইল আসওয়াদুন নাসি। নবী হাদিসের শেষে কি বলে একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী বলেন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, তবে জেনে রাখো আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবীর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বনি ইসরাইলের জন্য একজন নবী পাঠাইছেন, সে দুনিয়ার থেকে চলে গেছে, আর একজন নবী আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সে দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ আর একজন নবী পাঠিয়ে দিয়েছেন, কিন্তু নবী বলেন আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। কথা ঠিক না বেঠিক? নবী তারপরে বলেন হে আমার সাহাবীরা তবে শুনে রাখো ওয়াসায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুনা, তবে শোনো আমার পরে অনেক খলিফা আসবে। কি আসবে বলেন? আমার পরে অনেক খলিফা আসবে, অনেক খলিফা আসবে। তখন সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ফামা তা'মুরুনা, নবীজি আপনি এই খলিফাদের বিষয়ে আমাদেরকে কি আদেশ করেন, আমরা খলিফাদের সাথে কি করব? নবী বললেন ক্বালাফু বিবাইআতিল আউওয়ালি ফাল আউওয়ালি, তোমরা একের পরে এক তাদের কি করবা? বাইআত গ্রহণ করবা, খলিফাদের হাতে তোমরা বাইআত গ্রহণ করবা। নবী তারপরে বললেন আতুকুম হাক্কাকুম, তোমরা খলিফাদের হক আদায় করবা, তোমরা খলিফাদের হক আদায় করবা। ফা ইন্নাল্লাহা সাইলুহুম আম্মাস্তারআহুম, যদিও খলিফা যারা তোমাদের হক আদায় না করে তবে তোমরা তাদের হক নষ্ট করিও না। কিয়ামতের ময়দানে খলিফাদেরকে আল্লাহ প্রশ্ন করবে তারা তাদের দায়িত্ব পালন করছে কিনা, তারা তাদের হক তোমাদেরকে বুঝিয়ে দিছে কিনা, সেই বিষয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে প্রশ্ন করবে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাহলে হাদিস দ্বারা আমরা কি জানতে পারলাম? বনি ইসরাইলের একজন নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, আল্লাহ আরেকজন নবী পাঠিয়ে দিলেন, সে বিদায় নিয়ে গেল, আল্লাহ আরেকজন নবী পাঠাইলেন। কিন্তু নবী বলেন সাবধান সাবধান, আমার পরে কোনো নবী নাই, আমার পরে দুনিয়ার মানুষের আর কোনো নবীর প্রয়োজন নাই। কথা ঠিক না বেঠিক? তাহলে বলেন তো হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? আমাদের নবীর পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে? একটু আওয়াজ দিয়ে বলেন না আর কোনো নবী আসবে নাকি ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের আয়াতের মাধ্যমে এতক্ষণের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম আমাদের নবী কইলেন সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী কইলেন সর্বশেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবীর প্রয়োজন নেই, আমাদের নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। যদি কেউ আমাদের নবীকে সর্বশেষ নবী না মানে বলেন তো সে কি ঈমানদার থাকতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন না ঈমানদার থাকতে পারে? হে আমার ভাইয়ারা, বুখারী শরীফের হাদিসের আলোকে আমি আপনাদের সামনে আরেকটা বিষয় একটু কথা বলতে চাই। সেই বিষয়টা হলো দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী রাসূলদের পথ ছিল খিলাফার পথ। কিসের পথ? একটু আওয়াজ দিয়ে বলেন। আপনারা কি আমার কথা বুঝেন? হ্যাঁ, খিলাফার পথ, খিলাফত। আর একটা হইল গণতন্ত্র, একটা হইল খিলাফত, আর একটা কি বলেন না ভাইয়ারা আমার? এই আওয়াজ দিয়ে বলেন। গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে ইহুদি খ্রিস্টানরা, গণতন্ত্র হলো ইহুদি খ্রিস্টানদের দেখানো পথ, আর খিলাফত হলো সমস্ত নবী রাসূলদের দেখানো পথ। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন আমার কথা আপনারা? মাগরিব নামাজ পড়ছেন না আপনারা? ফরজ কয় রাকাত পড়ছেন? সুন্নত কয় রাকাত পড়ছেন? আচ্ছা 5 রাকাতে ধরেন। এই 5 রাকাতের মধ্যে সূরা ফাতিহা কোন রাকাতে বাদ গেছে বলেন তো? কথা কি বুঝেন আপনারা আমার? কোন রাকাতে সূরাতুল ফাতিহা বাদ দিয়েছেন বলেন? না প্রত্যেক রাকাতেই সূরাতুল ফাতিহা পড়ছেন? এরে ভাই কথা বলেন না কেন? এই সূরাতুল ফাতিহার মধ্যে কি বলেন আপনারা? সহজ সরলভাবে আমরা সূরাতুল ফাতিহার মধ্যে বলি আল্লাহ আপনি আমাদেরকে নবীদের পথ দেখান, ইহুদি খ্রিস্টানদের পথ আমাদেরকে দেখায়েন না।
আমরা ইহুদি খ্রিস্টানদের দেখানো পথে চলতে চাই না। অথচ দুঃখের বিষয় হলো প্রতিটা নামাজ এই সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা ইহুদি খ্রিস্টানদের দেখানো পথে চলতে চাই না, আমরা নবী রাসূলদের দেখানো পথে চলতে চাই। আর ইহুদি খ্রিস্টানদের দেখানো পথ হলো গণতন্ত্রের পথ, আর নবী রাসূলদের দেখানো পথের নাম হলো খিলাফতের পথ। প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা ইমানদার বলে, আল্লাহ ইহুদি খ্রিস্টানদের দেখানো গণতন্ত্রের পথে চলতে চাই না, নবী রাসূলদের দেখানো পথ খিলাফতের পথে চলতে চাই। অথচ নামাজ পড়ে মসজিদ থেকে বের হতে দেরি, স্লোগান দিতে দেরি হয় না। অমক নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, কথা ঠিক না বে ঠিক কথা বলেন? কত বড় মুনাফিক বলেন, বলেন কত বড় মুনাফিক। প্রত্যেক নামাজে বলে কার পথে চলতে চাই, কথা কয় না, কার পথে? নবীদের পথে চলতে চাই। তো নবীদের পথের নাম কি, গণতন্ত্র না খিলাফত? কথা কয় না। নবীদের পথের নাম কি? আর ইহুদি খ্রিস্টানদের পথের নাম কি? কথা কয় না কেন? কথা কয় না কেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের পথের নাম হলো খিলাফত। বলেন সমস্ত নবী রাসূলদের পথের নাম কি ভাইয়ারা আমার? আর ইহুদি খ্রিস্টানরা এই খিলাফতকে ধ্বংস করার জন্যই গণতন্ত্রের পথ আবিষ্কার করেছে, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? আমি আর আপনি যত নামাজ পড়ি, প্রত্যেকটা নামাজের ভাইয়ারা আমার, কেরাত পড়ার আগে আমরা যেই সূরাটা পাঠ করি, সেই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? এই সূরাতুল ফাতিহার মাধ্যমে আমরা আল্লাহর কাছে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য, ঠিক না বে ঠিক কথা বলেন? সমস্ত প্রশংসা একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহকে আমরা বলি রব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের রব, সমস্ত জগতের প্রতিপালক। আল্লাহ বলে রবকে, আমি আর আপনি বলি আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ বলে রহমান রহিমকে আমরা আবার বলি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তারপরে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য চাই, কথা ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? তারপরে কি বলি একটু মনোযোগ দিয়ে শুনেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক পথ দেখান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ আপনি আমাদেরকে দেখান। আমরা সোজা পথে চলতে চাই, আমরা সোজা পথে থাকতে চাই, আমরা সোজা পথে হাঁটতে চাই। সেই পথটা কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনি ইনাম করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। হে আল্লাহ, এদের পথে আমরা চলতে চাই। এই দল কারা? সেই দলের মধ্যে রয়েছেন চার প্রকার মানুষ। কয় প্রকার মানুষ? একটু আওয়াজ দিয়ে বলেন। সেই পথের মধ্যে রয়েছেন চার প্রকার মানুষ। কয় প্রকার? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন ওয়া মাইয়ুতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন সেই পথ হলো নবীদের পথ, সেই পথ হলো সিদ্দিকিনের পথ, সেই পথ হলো সালিহিনের পথ, সেই পথ হলো শহীদের পথ। বলেন তো কয় প্রকার মানুষ? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয় প্রকার ভাইয়ারা আমার? তাহলে আমরা সূরাতুল ফাতিহার মাধ্যমে আল্লাহকে বলি আল্লাহ, আমরা নবী রাসূলদের পথে চলতে চাই। তাহলে নবী রাসূলের পথ হলো খিলাফতের পথ, নবী রাসূলের পথ হলো কোরআনের রাজনীতির পথ, নবী রাসূলের পথ হলো কোরআনের পথ। কথা ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? সর্বশেষ আমরা কি বলি? ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, ইহুদি খ্রিস্টানদের দেখানো পথে আমরা চলতে চাই না, ইহুদি খ্রিস্টানদের দেখানো পথে আমরা হাঁটতে চাই না, ইহুদি খ্রিস্টানদের দেখানো গণতন্ত্র দিয়ে আমরা রাষ্ট্র চালাইতে চাই না। সর্বশেষ কি বলি? আমিন। আপনি কবুল করেন, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? হে মুসলমান ভাইয়ারা আমার,
বুঝে থাকলে একটু জবাব দিবেন। সূরাতুল ফাতিহার মাধ্যমে প্রত্যেকটা মুসলমান আল্লাহর কাছে নবীদের পথে চলতে চাওয়া চায়, ঠিক না বেঠিক কথা বলেন? আর নবীদের পথ হইল খিলাফতের পথ। আর বলি যে আল্লাহ, ইহুদি খ্রিস্টানদের পথে আমরা চলতে চাই না, কারণ ইহুদি খ্রিস্টানদের মধ্যে একজন হইল পথভ্রষ্ট, আর একজন হইল আল্লাহ তাআলার গজবে কি নিমজ্জিত ভাইয়ারা আমার। এই জন্য আমরা বলি আল্লাহ, ইহুদি খ্রিস্টানদের দেখানো পথে আমরা চলতে চাই না। আর ইহুদি খ্রিস্টানদের দেখানো পথের নাম হলো গণতন্ত্র, কথা ঠিক না বেঠিক? তাহলে এবার আমি আপনাদের কাছে জানতে চাই, জুমার নামাজ আপনি পড়লেন, সেখানে বললেন কি ভাইয়ারা আমার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, আপনি আমাদেরকে নবী রাসূলদের খিলাফতের পথে চালান। আমরা ইহুদি খ্রিস্টানদের দেখানো গণতন্ত্রের পথে চলতে চাই না। আপনি যদি ফজরের নামাজ পড়েন, সেখানেও একই কথা বলেন, জোহরের নামাজ পড়েন একই কথা বলেন, আসরের নামাজ পড়েন একই কথা বলেন, মাগরিবের নামাজ পড়েন একই কথা বলেন, ঈশার নামাজ পড়েন একই কথা বলেন, তাহাজ্জুদের নামাজ পড়েন একই কথা বলেন। হে আমার ভাইয়ারা, ওয়াবিদের নামাজ পড়েন একই কথা বলেন, চাশতের নামাজ পড়েন একই কথা বলেন, ইশরাকের নামাজ পড়েন একই কথা বলেন, সালাতুল হাজাতের নামাজ পড়েন একই কথা বলেন, সালাতুত তাওবার নামাজ পড়েন একই কথা বলেন, সালাতুত তাসবিহ নামাজ পড়েন একই কথা বলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, আমরা নবীদের দেখানো খিলাফতের পথে চলতে চাই, ইহুদি খ্রিস্টানদের দেখানো গণতন্ত্রের পথে চলতে চাই না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অথচ যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, উমরা করে, আল্লাহর পথে লাখ লাখ টাকা দান করে, যেই মাত্র কোরআনের রাজনীতির কথা শুনে সেই মাত্র তেলে বাইগুনে জ্বলে উঠে। বলেন তো, এমন কিছু মুনাফিক আমাদের সমাজে আছে নাকি না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, প্রতিটা নামাজের মধ্যে আমি বলি আল্লাহ, আপনার কাছে আমি নবীদের খিলাফতের পথ চাই, নবীদের দেখানো খিলাফতের পথে চলতে চাই, ইহুদি খ্রিস্টানদের দেখানো গণতন্ত্রের পথে চলতে চাই না। আর আপনি মসজিদ থেকে বের হয়ে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য জিহাদে নেমে যান, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আপনার মতন বড় মুনাফিক আর কেউ হইতে পারে না, আপনার মতন বড় মুনাফিক আর কেউ হইতে পারে না, আপনার মতন বড় মুনাফিক আর কেউ হইতে পারে না। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই হজ করেন, যতই উমরা করেন, যতই জিহাদ করেন না কেন, যতই দান সাদাকা করেন না কেন, যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার ইসফিহা, জজবা, চেতনা, আশা, আকাঙ্ক্ষা আপনার অন্তরে না থাকে, আপনি পাক্কা একটা মুনাফিক, পাক্কা একটা মুনাফিক, পাক্কা একটা মুনাফিক, তাতে কোনো সন্দেহ নাই, কথা ঠিক না বেঠিক? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, ঠিক তেমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার সংগ্রাম করা মুমিন মুসলমানের জন্য ফরজ, ঠিক না বেঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, গণতন্ত্র কারা প্রতিষ্ঠা করবে? ইহুদি খ্রিস্টান যারা, তারা। গণতন্ত্র কারা করবে? ইহুদি খ্রিস্টান যারা, তারা। গণতন্ত্রকে সাপোর্ট কারা করবে? ইহুদি খ্রিস্টান যারা। গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা কারা করবে? যাদের ঈমান নাই, যাদের ভিতরে ঈমান নাই তারা, ঠিক না বেঠিক কথা বলেন? কোন প্রকৃত ঈমানদার মুসলমান গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে পারে না, সংগ্রাম করতে পারে না। কোন মুমিন মুসলমান গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য মাথার গাম পায়ে ফেলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গণতান্ত্রিক নেতার পিছনে ব্যয় করতে পারে না, ঠিক না বেঠিক কথা বলেন? ঈমানদার টাকা কামাই করবে হালাল পথে, আবার টাকা ব্যয় করবে আল্লাহর পথে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? দুঃখের বিষয়, আমাদের দেশে বহু নামাজি মানুষ আছে, বহু রোজাদার আছে, বহু হাজি গাজি আছে, হালাল পথে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে, কিন্তু এই হারাম পথে টাকাগুলো ব্যয় করে আছে নাকি নাই? টাকা কামাই করলো হালাল পথে, কিন্তু টাকা ব্যয় করলো হারাম পথে, ঠিক না বেঠিক? হে আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমাদের কোরআন যেইভাবে একটা গাইডলাইন, ঠিক তেমনি এভাবে গণতন্ত্র একটা গাইডলাইন, কথা ঠিক না বেঠিক কথা বলেন? কোরআন যেইভাবে আমার আপনার জন্য একটা সাজেশন ভাইয়ারা আমার, ঠিক তেমনি ভাবে গণতন্ত্র এটা একটা সাজেশন ভাইয়ারা আমার।
কোরআন যেইভাবে আমার আপনার জন্য একটা কি গাইডলাইন, ঠিক তেমনিভাবে গণতন্ত্র একটা গাইডলাইন ভাইয়ারা আমার। যেভাবে কোরআন আমাদের জন্য এক এক সময় এক একটা কাজ করার জন্য আদেশ করে, গণতন্ত্র ঠিক তেমনিভাবে তাদেরকে এক এক সময় এক এক কাজ করার জন্য আদেশ করে, ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার। গণতন্ত্রকে আপনি একটা ধর্ম বলতে পারেন, গণতন্ত্রকে আপনি একটা ধর্ম বলতে পারেন, যেইভাবে ইসলাম একটা ধর্ম ভাইয়ারা আমার। গণতন্ত্রের কাজ হইল কি, প্রয়োজনে মানুষ হত্যা করব, ঠিক না বে ঠিক কথা বলেন। গণতন্ত্রের কাজ কি, প্রয়োজনে মানুষের জীবন শেষ করে দিব, প্রয়োজনে মানুষের মাল সম্পদ আত্মসাৎ করব, প্রয়োজনে বাড়ি গাড়ি আগুন দিয়ে সব জ্বালিয়ে দিব, প্রয়োজনে সমস্ত গাড়িগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিব, তারপর আমাকে ক্ষমতায় থাকতে হবে, কথা ঠিক না বে ঠিক। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যেই কথাটা আমি বুঝাইতে চাইলাম, আল্লাহর হাবিব বলেন বনি ইসরাইলের মধ্যে যত নবী রাসূল আসছে তারা তাদের উম্মতের মধ্যে নেতৃত্ব দিয়েছে। একজন নবী বিদায় নিয়েছেন, আল্লাহর একজন নবী পাঠিয়ে দিয়েছে। নবী বলেন সাবধান সাবধান, আমি কইলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, কথা ঠিক না বে ঠিক। বলেন আমাদের নবীর পরে আর কোন নবী আছে? আসবে? প্রয়োজন? কথা কন না কা, প্রয়োজন? আপনাদের কোনো নবীর প্রয়োজন আছে? কোনো শরীয়তের দরকার আছে? কিরে ভাই কথা বলেন না কেন? আল্লাহু আকবার। আমাদের নবীকে আল্লাহ এমন এক শরীয়ত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন যেই শরীয়ত কিয়ামত পর্যন্ত সচল। সুবহানাল্লাহ বলবেন না? না অচল? কি কথা কয় না কেন? সচল না অচল? আল্লাহ আমাদেরকে কোরআন নামক যে এক সংবিধান দিয়েছেন, এই সংবিধান সচল না অচল? কতদিন পর্যন্ত চলবে বলেন না? কতদিন? কিয়ামত পর্যন্ত আমাদের এই শরীয়ত চলবে। এখানে কাহারও কলম ধরার কোনো সুযোগ, কথা বলেন না ভাইয়ারা আমার। মানব রচিত সংবিধান কতবার পরিবর্তন হইল, কতবার পরিবর্তন করলো, ঠিক না বে ঠিক কথা বলেন? আল্লাহ প্রদত্ত সংবিধান কোরআনকে আল্লাহ ১,৫০০ বছর আগে দিয়েছেন। এই সংবিধানের মধ্যে কেউ কলম ধরার মতন শক্তি নাই। এই সংবিধান সচল একটি সংবিধান, কিয়ামত পর্যন্ত এই সংবিধান চলবে। কোন অপরাধের কারণে কি শাস্তি দিতে হবে সেখানে দুনিয়ার কোনো মানুষ বসে ভোট বসাইয়া সেটা পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে না। আল্লাহ তাআলা সেই কোরআনুল কারীমের মধ্যে সেই বিষয়গুলা উল্লেখ করেছে কি করে না ভাইয়ারা? কথা বলেন না, করছে কি করে না? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমি যেই বিষয়ে কথা বলতেছিলাম সেই বিষয়টা হলো আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী। আমার আপনার নবী কইলেন সর্বশেষ নবী ভাইয়ারা আমার। বুখারী শরীফের হাদিস আছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم فضلت على الانبياء بست। আমার আপনার নবী বলেন আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলা আমাকে 6টা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, 6টা মর্যাদা দিয়েছেন। যেই 6টা শ্রেষ্ঠত্বর মর্যাদা আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবী রাসূলকে দেয় নাই। নবী 1 নম্বরে বলেন উতিতু জাওয়ামিআল কালিমি। আল্লাহ তাআলা 1 নম্বরে আমাকে জাওয়ামিউল কালিম দান করেছেন। এই জাওয়ামিউল কালিমের সহজ সরল ব্যাখ্যা হলো অল্প কথায় অধিক ব্যাখ্যা বোঝানো, অল্প কথায় অধিক কথা বোঝানোর যোগ্যতা আল্লাহ তাআলা একমাত্র আমাদের নবীকে দিয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবী বলেন 1 নম্বরে আমাকে জাওয়ামিউল কালিম দান করা হয়েছে। কথা অল্প কিন্তু অর্থ অনেক, তত্ত্ববহুল কথা বলার মতন যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন। অল্প কথায় অনেক অর্থ বুঝানোর মতন যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন। 2 নম্বর নবী বলেন ওয়ানুসরিতু বিররুবে। 2 নম্বরে আল্লাহ তাআলা আমাকে রূপ দ্বারা সাহায্য করেছেন, ভয় ভীতির দ্বারা সাহায্য করেছেন। আমার দুশমন যারা, শত্রু যারা, এরা যদি আমার কথা দূর দূরান্ত থেকে শুনে তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবীর কথা শুনলেই কাফের বেঈমানদের কলিজা থরথর করে কাঁপা শুরু হয়ে যায়। নবী 3 নম্বরে বলেন হে আমার উম্মতরা শোনো, উহিল্লাত লিয়াল গনাইম। 3 নম্বরে আল্লাহ তাআলা আমি মুহাম্মাদের জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। ইতিপূর্বে আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন কারোর জন্য আল্লাহ গনিমতের মাল হালাল করে নাই, শুধুমাত্র আমি মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। নবীজি 4 নম্বরে বলেন ওয়াজুইলাত লিয়াল
আরদু মাসজিদাও ওয়া তাহুরা। 4 নম্বরে আল্লাহ তাআলা এই तमाम জমিনটাকে আমি মুহাম্মাদের জন্য মসজিদ বানায়া দিয়েছে, আর আমি মুহাম্মাদের জন্য এই দুনিয়ার মাটিকে আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছে। নবী বলেন, হে আমার উম্মতেরা, যেখানে নামাজের সময় হবে সেখানে নামাজ পড়ে ফেলবে। যদি তুমি নামাজের সময় পানির ব্যবস্থা না পাও, আল্লাহর হাবিব বলেন এই জমিনের মধ্যে হাত মেরে তায়াম্মুম করে তুমি পবিত্রতা অর্জন করে ফেলো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি 5 নম্বরে বলেন, ওয়ারসিলতু ইলাল খালকি কাফা। হে আমার উম্মতরা শোনো, আল্লাহ তাআলা পূর্বের যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। কাউকে একটা গোত্রের জন্য প্রেরণ করেছেন, কাউকে একটা দেশের জন্য প্রেরণ করেছেন। কিন্তু নবী বলেন আল্লাহ তাআলা तमाम দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের জন্য আমাকে নবী করে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যেইভাবে আসমানের রব, আমি মুহাম্মদ সেইভাবে আসমানের জন্য নবী। আল্লাহ যেইভাবে জমিনের জন্য রব, আমি মুহাম্মদ জমিনের জন্য নবী। ঠিক না বে ঠিক কথা বলেন? আল্লাহ যেইভাবে মানব জাতির রব, আমি মুহাম্মদ সেইভাবে মানব জাতির নবী। আল্লাহ যেইভাবে জিন জাতির রব, আমি মুহাম্মদ জিন জাতির নবী। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? এক কথায় আসমান জমিন লোহ কলম যত কিছু আছে সকল সৃষ্টির জন্য আল্লাহ যেইভাবে রব, নবী বলেন আমি মুহাম্মদ সমস্ত সৃষ্টির জন্য নবী। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা যেইভাবে কুল কায়নাতের জন্য রব্বুল আলামিন, আমার নবীও ঠিক তেমনি ভাবে কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন। কথা ঠিক না বে ঠিক? তাই নবী বলেন আল্লাহ তাআলা 5 নম্বরে আমাকে যেই বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হলো কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা আমাকে নবী করে প্রেরণ করেছেন। 6 নম্বর নবী যেই কথাটা বলছেন এটা আমার বলার উদ্দেশ্য। নবী বলেন অকুতিমা বিয়ান নাবিগুন। আল্লাহ তাআলা 6 নম্বরে আমাকে নবীদের মধ্যে সর্বশেষ নবী করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার পরে আর কোনো নবীর প্রয়োজন নেই, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার পরে দুনিয়ার মানুষের জন্য গোলাম আহমদ কাদিয়ানীর মতন মিথ্যাবাদী নবীর কোনো প্রয়োজন নাই। কথা ঠিক না বেটি? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবী বলেন আল্লাহ তাআলা আমাকে 6টা বৈশিষ্ট্য দিয়েছেন। পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ 6টা বৈশিষ্ট্য দেয় না। 1 নম্বরে আমাকে জাওয়ামিউল কালিম দ্বারা আল্লাহ তাআলা কি করেছেন? শ্রেষ্ঠত্ব দান করেছেন। 2 নম্বরে আমাকে রূপ দ্বারা ভয়ভীতি দ্বারা সাহায্য করেছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা আমার জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। 4 নম্বরে নবী বলেন तमाम জমিনটাকে আল্লাহ আমার জন্য মসজিদ বানায়া দিয়েছে। অন্যান্য নবীর উম্মতেরা নামাজের সময় হয়েছে, দোকানে নামাজ পড়লে নামাজও হবে না, মাঠে নামাজ পড়লে নামাজও হবে না। যেখানে মসজিদ সেখানেই যেতে হবে, সেখানেই নামাজ পড়তে হবে। নামাজের সময় হয়ে গেছে, অন্য কোনো কিছুর দ্বারা পবিত্র অর্জন করলে পবিত্র হবে না। যেখানে পানি আছে সেখানে যেতে হবে, পানি দিয়ে ওযু করে ওযুর দ্বারা পবিত্রতা অর্জন করে তারপরে নামাজ পড়তে হবে। কিন্তু আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিলেন। তুমি মসজিদে যেতে পারো না, ঘরে আসো তুমি নামাজ পড়ে ফেলো। মসজিদে যেতে পারো না, দোকানে আসো নামাজ পড়ে ফেলো। মাঠে আসো, মসজিদে যেতে পারো না, নামাজ পড়ে ফেলো। ওযু করবা, পানি নাই, পানি পাও না। আল্লাহ বলেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। তুমি এই মাটি পবিত্র, পবিত্র মাটি দিয়ে তুমি পবিত্রতা অর্জন করে নামাজ পড়ে ফেলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলেন এই শ্রেষ্ঠত্ব নবী রাসূলকে দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র আমি মুহাম্মদকে দিয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি 5 নম্বরে বললেন কুল কায়নাতের জন্য আল্লাহ আমাকে নবী বানায়া প্রেরণ করেছেন। 6 নম্বরে বলেন আমার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। নবীদের আগমনের পথ আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আরেকটা হাদিস আপনাদের সামনে বলি। মুজামুল কাবীরের মধ্যে হাদিস আছে, আন নবী উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ايها الناس انه لا نبي بعدي ولا আমার আপনার নবী একদিন সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিতে যেয়ে বললেন, হে আমার সাহাবীরা শোনো, হে পৃথিবীর মানব জাতি শোনো, মনোযোগ দিয়ে শোনো, আমার পরে কোনো নবী নেই আর তোমাদের পরে কোনো উম্মত নেই। আমাদের পরে আর কোনো উম্মত আছে? আসবে? আসবে বলেন না কেন? কোন উম্মত আর আসবে? তাহলে আমাদের নবী শেষ নবী, আমরা শেষ উম্মত। বলেন আমরা, আর আমাদের নবী শেষ নবী আর আমরা শেষ উম্মত। আমাদের পরে কোন আর উম্মত আছে? আমাদের নবীর পরে নবী নেই, আমাদের পরে কোন উম্মত
নবী তারপরে বললেন আলা ফাবুদু রাব্বাকুম, হে আমার উম্মতরা জেনে রাখো, তোমরা তোমাদের রব আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, তোমরা তোমাদের রবের ইবাদত করবে। নবী তারপরে বললেন ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত একটু আওয়াজ দিয়ে বলেন। নবী তারপরে বললেন ওয়াসুমু শাহরাকুম, তোমরা রমজান মাস পাইলে রমজানের সিয়াম সাধনা করবে। নবী তারপরে বললেন ওয়াতু যাকাতা আমওয়ালিকুম তাইয়্যিবাতাম বিহা আনফুসাকুম, আর তোমাদের মধ্যে সম্পদশালী যারা, টাকাওয়ালা যারা, পয়সাওয়ালা যারা, তারা যেন মালের যাকাত আদায় করেন। নবী বলেন অন্তরের সন্তুষ্ট চিত্তে যাতে মালের যাকাত আদায় করে। নবী তারপরে বললেন ওয়াতিউ উলাতা আমরিকুম, তোমাদের মধ্যে নেতা যারা, সে যেন নেতার আনুগত্য করে, নেতার কথা মতে চলে। নবী বলেন তাদখুলু জান্নাত রাব্বিকুম, যারা এই কাজগুলো করবে মরার পরে ডাইরেক্ট রবের জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজি হাদিসে কয়টা কথা বললেন একটু মনোযোগ দিয়ে শুনেন। 1 নম্বরে বললেন আমার পরে কোনো নবী নেই, তোমাদের পরে দুনিয়াতে আর কোনো উম্মত নেই, আমার পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না, আমি মুহাম্মাদের পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না, আমার উম্মতের পরে দুনিয়াতে আর কোনো উম্মত আসবে না। নবী তারপরে বললেন তোমরা তোমাদের রবের ইবাদত করবে। নবী তারপরে বললেন 5 ওয়াক্ত নামাজ পড়বে। তারপরে বললেন রমজানের রোজা রাখবে। তারপরে বললেন মনের সন্তুষ্ট চিত্তে তোমরা কি করবে, মালের যাকাত আদায় করবে। তারপরে বললেন নবীজি তোমাদের মধ্যে যারা নেতা হবে তাদের আনুগত্য করবে। নবী বলেন এই আমলগুলো যারা করবে মরবে তো রবের জান্নাতে চলে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। ঠিক না বেঠিক কথা বলেন? এই আকীদা পরিষ্কার করতে হবে, অন্যান্য মানুষের কাছে দাওয়াতটা দিতে হবে। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী, নবীর পরে নবী নাই। সকলে বলি সংসদে আইন চাই, কথা ঠিক না বেঠিক? وأبر بندن عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم أنا قائد المرسلين ولا فخر। নবী বলেন আমি কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের নেতা হব। সমস্ত নবীদের কি হবে বলেন? আনা কায়দুল মুরসালিন ওয়ালা ফখর, সমস্ত নবী রাসূলদের নেতা কিয়ামতের ময়দানে আমি হব। অথবা সমস্ত নবী রাসূলদের নেতা জান্নাতের মধ্যে আমি মুহাম্মদ হইব। নবী বলেন এই বিষয়ে আমার কোনো গর্ব নেই, আমার কোনো অহংকার নেই, আমার কোনো ফখর নেই। নবী তারপরে বলেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা ফখর, আমি কইলাম সমস্ত নবীদের শেষ নবী। নবী বলেন এই ব্যাপারে আমার কোনো ফখর নেই, আমার কোনো অহংকার নেই। নবী 3 নম্বরে বলেন ওয়া আনা আউয়াল শাফিঈন ওয়া মুশাফফাঈন ওয়ালা ফখর, আমি এমন একজন নবী কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমি আল্লাহর কাছে সুপারিশ করব, আর আল্লাহ সর্বপ্রথম আমার সুপারিশ কবুল করবে। নবী বলেন এই ব্যাপারে আমার কোনো ফখর নেই, এই ব্যাপারে আমার কোনো অহংকার নেই। এই হাদিসে নবী 3টা কথা বললেন। 1 নম্বরে নবীজি বললেন আমি সমস্ত নবী রাসূলদের নেতা, জান্নাতে সমস্ত নবী রাসূলদের নেতা হব, কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূলদের নেতা হব। নবী বলেন এই ব্যাপারে আমার কোনো অহংকার নেই। 2 নম্বরে বললেন আমি সমস্ত নবীদের শেষ নবী, এই ব্যাপারে আমার কোনো অহংকার নেই। কিন্তু বর্তমান সময়ে আমাদের মধ্যে কিছু বক্তা আছে, যদি সে কোনোভাবে ভাইয়ারা আমার প্রধান বক্তা হইতে পারে, তার অহংকারী ঠেলায় তার কাছে যাওয়া যায় না, কথা ঠিক না বেঠিক? একটু ভাইরাল হতে পারলেই তো হয়েছে, ভাইরাল হইতে পারলেই তো হয়েছে। ভাইরাল বক্তাদের এত পাওয়ার, এত পাওয়ার, কোরবানির সময় গরুকে যত না বুলায় তাদেরকে আরো বেশি বুলান লাগে, ঠিক না বেঠিক? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই জন্য আজকে মানুষের মধ্যে হেদায়েত নাই, মানুষের মধ্যে হেদায়েত নাই, এই জন্য আজকে হেদায়েত নাই, এই জন্য হেদায়েত নাই। হে আমার ভাইয়ারা, বক্তারা এটাকে এখন পেশা বানিয়ে নিয়েছে, শ্রোতারা ওয়াজ শোনাকে নেশা বানিয়ে নিয়েছে। আর আয়োজক যারা এই 2 জনের মাধ্যমে, বক্তা শ্রোতার মাধ্যমে টাকা কালেকশন করার একটা আশা বানিয়ে নিয়েছে, ঠিক না বেঠিক?
এক শ্রেণী হইল আশা, আর এক শ্রেণীর ফেশা, আর এক শ্রেণী হইল নেশা। আপনারা যারা মাঠে বসে আছেন ওয়াজ শোনা আপনাদের হলো নেশা, আমরা যারা বক্তা ওয়াজ করা হইল আমাদের ফেশা, আর যারা আয়োজক তাদের আশা হইল মধ্যখানে টাকা। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? এই জন্য আজকে মাহফিলে হেদায়েত নেই, অনেক দামি দামি বক্তা আনে, অনেক দামি দামি বক্তা আনে, লক্ষ লক্ষ টাকা পকেট রকেট বিকাশে দিয়ে আনে, তারপরে কিন্তু হেদায়েত নাই। কথা ঠিক না বে ঠিক? অথচ মসজিদে মসজিদে আল্লাহ তাআলার কিছু বান্দা পাঞ্জাবি তেমন ভালো নয়, টুপিটা তেমন ভালো নয়, চেহারা তেমন একটা ভালো নয়, বাঙ্গা বাঙ্গা কিছু কথা মানুষের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বলে। অনেক দেখেছি চোর ভালো হয়ে গেছে, ডাকাত ভালো হয়ে গেছে, কথা বলেন না কেন ভাইয়ারা আমার? বেনামাজি নামাজি হয়ে গেছে, বেরোজাদার রোজাদার হয়ে গেছে। একটাই কারণ, তারা কথা বলে কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না কার জন্য ভাইয়ারা আমার? এই জন্য আজ আমাদের মধ্যে হেদায়েত নাই, আমাদের নিয়ত খারাপ হয়ে গেছে। ঠিক না বেঠি? তো ভাইয়ারা আমার, এত কোনো আলোচনা আমরা কি বুঝলাম? আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? কি কথা কয় না কেন? আর কোনো নবী আছে? আর কোনো নবীর প্রয়োজন আছে? বলেন না, বলেন না, প্রয়োজন আছে? হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, মুসলিম শরীফের আরেকটা হাদিস বলি, কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি খামসাতু আসমাইন, নবীজি বলেন আমার 5টা নাম রয়েছে। কয়টা নাম? একটু আওয়াজ দিয়ে বলেন। নবী বলেন, 1 নম্বরে আনা মুহাম্মাদুন, আমার নাম হলো মুহাম্মদ। 2 নম্বরে ওয়া আহমাদু, আমার নাম হলো আহমদ। 3 নম্বরে ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিহাল কুফরা, নবী বলেন 3য় নম্বরে আমার নাম হলো মাহি, আমি মুহাম্মাদের মাধ্যমে আল্লাহ তাআলা কুফরিকে নিচ্ছিন্ন করে দিয়েছেন। 4 নম্বর নবী বলেন ওয়া আনাল হাশি আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি, 4 নম্বর নবী বলেন আমার নাম হলো হাশির, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ আমি মুহাম্মাদের কদমের নিকটে একত্রিত হবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। 5ম নাম্বার নবী বলেন ওয়ানাল আকিব, আমি কইলাম আকিব। নবী বলেন আকিব কাকে বলে জানো? ওয়ালা আকিব ওয়াল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন, আমার নাম হলো আকিব। আকিব অর্থ হলো আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো নবীর প্রয়োজন নাই, আমি কইলাম সর্বশেষ নবী। তাহলে হাদিস দ্বারা জানতে পারলাম আমার নবী কইলেন সর্বশেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, দুনিয়ার কোনো মানুষের নবীর আর প্রয়োজন নাই। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার আপনার নবী বলেন আমার এবং অন্যান্য নবীর দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতন, যেই ব্যক্তি একটি বিল্ডিং নির্মাণ করলো, একটি দালান নির্মাণ করলো, একটি অট্টালিকা নির্মাণ করলো। নবী বলেন অনেক সুন্দর করে বিল্ডিংটা বানাইলো, কিন্তু এক কোণে দিয়ে একটা ইটের জায়গা খালি রেখে দিল। কিসের জায়গা খালি রেখে দিছে বলেন ভাইয়ারা আমার? নবী বলেন ইল্লা মাউদি আলাই লাবিনাতিম মিন জাওিয়া, একটা ইটের জায়গা পরিমাণ জায়গা খালি রেখে দিল। দূর দূরান্ত থেকে মানুষ আসে, বিল্ডিংটা দেখে আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর করে বিল্ডিংটা বানাইলেন কিন্তু একটা ইটের জায়গা খালি রেখে দিল। এই জন্য বিল্ডিং এর সৌন্দর্যটা নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বলেন কে আমার সাহাবীরা শোনো, সেই খালি ইটের জায়গাটা হইলাম আমি মুহাম্মদ, আমি মুহাম্মাদের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়ত ঘরের ইটটা লাগাইয়া চিরদিনের জন্য তালা লাগিয়ে দিয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবী বলেন আমি কইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে বলেন আদম নবীর থেকে নিয়ে আল্লাহ তাআলা নবুয়তের ঘর সাজানো শুরু করেছে, ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবুয়তের ঘর পরিপূর্ণভাবে সাজানো হয় না। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের ঘরটা পরিপূর্ণভাবে সাজাইছে। কথা ঠিক না বেঠি? তাই নবী বলেন আমি কইলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমরা বলবো আমাদের নবীর পরে কোনো নবী নাই, সংসদে আইন চাই। কথা ঠিক না বেঠি? বলেন আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? কথা বলেন না নবী আছে? কথা বলেন না ভাইয়ারা আমার নবী আছে? 15 তারিখে খতমে নবুয়ত মহাসমাবেশ হয়েছে। সেই মহাসমাবেশের মধ্যে জামাত ইসলামের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে, যদি আমরা ক্ষমতায় যেতে চাই আমরা রাষ্ট্রীয়ভাবে আইন করব, কাদিয়ানীরা কাফের। কাফের কথা ঠিক না ঠিক? কথা বলেন। আজ পর্যন্ত অন্য কোন দল স্পষ্টভাবে এরকমভাবে
বক্তব্য দিতে পারে না যে আমরা ক্ষমতায় গেলে আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করব। অন্য এক দলের নেতা বক্তব্য দিতে আসে জিলাপি চাবাইছে, ঠিক না ভাই? ঠিক কথা বলেন যে তারা পরামর্শ করে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে, কিন্তু জামাত ইসলামীর নেতা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করব। বাংলাদেশের 99% মুসলমানদের হৃদয়ের তামান্না হলো এই দেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। কাদিয়ানীদের যত পণ্য আছে বায়তুল মুকাররমের খতিব ফতোয়া দিয়েছেন তাদের সমস্ত পণ্য মুসলমানের জন্য ব্যবহার করা কিনা হারাম হারাম হারাম, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। আমরা তাদের পণ্য বয়কট করতে রাজি আছি তো ভাইয়েরা আমার, যারা প্রতিনিয়ত আমার নবীর কলিজা আঘাত দিচ্ছে, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। কারণ আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী হলেন সর্বশেষ নবী। যারা আমার নবীকে সর্বশেষ নবী মানবে না তারা কাফের, তারা কাফের, তারা কাফের, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। আমরা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে চাই, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। আমরা তাদের যত পণ্য আছে সমস্ত পণ্য বয়কট করতে রাজি আছি তো ভাইয়েরা আমার। আরএফএলের যত পণ্য আছে সব পণ্য আমরা বয়কট করব, টয়লেট থেকে বয়কট করব, ঘর থেকে বয়কট করব, ঠিক না ভাই? ঠিক ভাইয়েরা আমার। যা কিনে ফেলেছি কিনছি, ইনশাআল্লাহ সামনে আর আমরা এগুলা ক্রয় করব। আল্লাহ আমাদেরকে কথাগুলো মানার তৌফিক দান করেন।